কার্যকরী ভাবে কেটে নিয়ে এই যে ভায়াডাক্ট যেটা আছে রেল লাইন সেটা ক্ষতিগ্রস্ত হবে, এই তথ্যটি যারা বলেছেন সেটা ভিত্তিহীন। মাটি কাটা হয়েছে এবং মাটি কাটা হয়েছে প্রয়োজনীয় মাটি কাটা হয়েছে, কারণ আপনি ইতিমধ্যে চলেছেন যে 16.76 কিলোমিটার ঢাকা থেকে মাওয়া পর্যন্ত এই ভায়াডাক্ট লাইনটা, এটা যখন নির্মাণ করতে হয়েছে তখন এখানে জলাভূমির মতো ছিল। তো ভারী ইকুইপমেন্ট এবং মালামাল করার জন্য অস্থায়ী ভাবে এই ধরনের ভায়াডাক্ট যেখানেই করা হয় না কেন পৃথিবীর, সেখানে কিছু অস্থায়ী ভরাট কনস্ট্রাকশন করা হয়। প্রকল্প শেষ হওয়ার পর সেটা আবার জায়গায় নিয়ে যাওয়া হয়, সেগুলো অপসারণ করে পূর্বের জায়গায় নিয়ে যাওয়া, এটা চুক্তির অংশ, প্রকল্পের অংশ। তো সেই জায়গা থেকে এটা করা হচ্ছে। 16.76 কিলোমিটারের মধ্যে ইতিমধ্যে 14.41 কিলোমিটার কিন্তু অপসারণ করা হয়ে গিয়েছে, 2.34 কিলোমিটারের মতো বাকি। তখন এই ধরনের একটা নিউজ হয়েছে, এটা কিছুটা বিভ্রান্তি ছড়িয়েছে, এটা সত্য। তবে কাজটি যে এই প্রকল্পেরই অংশ, এর সাথে ভায়াডাক্টের নিরাপত্তা হুমকিতে না, বরং নিরাপত্তা রক্ষার্থে এই কাজটা। কারণ এখানে আপনার প্রাকৃতিক পরিবেশ থাকতে হবে, ন্যাচারাল প্রবাহ অবাধ থাকতে হবে, তার অংশ হিসেবে এই কাজ। এখন যেখানে দেখছেন এভারেজ, আমি যতটুকু জানি 5.5 ফিটের মতো মাটি অ্যাভারেজ এই 16.76 কিলোমিটারের মতো অপসারণ করতে হবে। তারপর হচ্ছে স্বাভাবিক স্তরে যাবে, আগে যে স্তর ছিল সেই স্বাভাবিক স্তরের চেয়ে 8 ফিট নিচে আছে পাইল ক্যাপ। পাইল ক্যাপের পুরুত্ব 6 ফিট, তার নিচে আছে 200 ফিটের মতো পাইল, 8টি। অর্থাৎ এই স্ট্রাকচার, এটা জেনে বুঝে এই প্রকল্পের প্রয়োজন করা আছে, তার সাথে এই মাটি অপসারণের নেতিবাচক সম্পর্ক নাই, ইতিবাচক সম্পর্ক আছে। নিম্নভূমি যেটা আছে সেটা একটা ন্যাচারাল প্রবাহ, জলা রাশি, জলাভূমি, সেটা তো আপনি যে কোনো সময় প্ল্যান ছাড়া যত্রতত্র ভরাট করতে পারবেন না। এবং এখানে দেখেন মার্ক করা যে জায়গাটা আছে বাংলাদেশের রেলওয়ের জায়গা, এখানে আগামীতে এটা এক্সটেনশন হতে পারে, এই ভায়াডাক্ট আরো প্রয়োজন হতে পারে। তো এই জায়গায় তো আপনার যে কোনো স্থাপনা, যে কোনো ভরাট ইচ্ছা মতো সেটা করা হয়েছিল এই প্রকল্পের স্বার্থে। এখন আবারও যদি এমন কোন প্ল্যান ভবিষ্যতে হয় যে এই জায়গায় আরো একটি লাইন করার প্রয়োজন হচ্ছে বা হবে, তখন তো অনেক কিছু বিবেচনা করা যেতে পারে। কিন্তু যত্রতত্র যে কোনো জায়গা ভরাট আর প্রকল্পের অস্থায়ী স্থাপনা সরানো যাবে না, একটা সেন্টিমেন্টকে গুরুত্ব দিয়ে, এটা তো সাইন্স হতে পারে না, এটা তো ওয়াইজ হতে পারে না। সেই জায়গা থেকে আমি বলছি যে 2.34 কিলোমিটার যেটা আছে সেটা প্রকল্পের স্বার্থে অপসারণ জরুরি। তারা এই প্রকল্প সম্পর্কে জানেন এবং বোঝেন এবং জ্ঞাত আছেন, সেরকম সিনিয়র সাংবাদিক দেখছি আমি, বেশ ভালো। ইতিমধ্যে এই প্রকল্পের সাথে যিনি যুক্ত আছেন, বিশেষ করে কনসালটেন্সি করেছেন বাংলাদেশ সেনাবাহিনী, খুব দায়িত্বশীল জায়গা তারা করেছেন। চায়নার একটা বড় কোম্পানি CREC, তারাই এই প্রকল্পটা দ্রুত কাঠামোটা করেছেন, কনসালটেন্সি করেছেন আমাদের সেনাবাহিনী। তিনি উপস্থাপন করেছেন বিস্তারিত, আমার ইতিমধ্যে আপনারা জ্ঞাত হয়েছেন। কোন প্রশ্ন থাকলে আমার কাছে সেটা হয়তো আমি চেষ্টা করব উত্তর দিতে। এর জন্য আমি বলেছি জ্ঞানসম্মত লোকজনের সাথে জড়িত, ডিজাইন সম্পূর্ণ নিরাপদ এবং যে কাজটা করা হচ্ছে তার ডিজাইনের অংশ। আমি আরো মনে করছি এই ভায়াডাক্টের নিরাপত্তার জন্য, এখানকার পরিবেশের জন্য, স্বাভাবিক প্রবাহ, জলরাশি, জলাভূমি, আর্দ্রতা সবকিছু মিলিয়ে এই মাটিটা যে 2.34 কিলোমিটার অপসারণ দরকার, সেটা করা একান্তই প্রয়োজন। আমরা সেটা করতে চাচ্ছি, আপনাদের সহযোগিতা চাচ্ছি। ডেফিনেটলি যারা আমাদের সাথে জড়িত তারা এই ভায়াডাক্টের নিরাপত্তা নিয়ে আপনাদের মতো সচেতন। 7 ফিটের মতো গভীর, তার নিচে 7 ফিট আছে অরিজিনাল মাটি, তার নিচে পাইল ক্যাপ, পাইল ক্যাপের পুরুত্ব 6 ফিট, তার নিচে আছে 200 ফিট পাইল, 8টি। অর্থাৎ এগুলো বিবেচনা করে করা হয়েছে। আবার আপনারা জেনে দেখবেন, আমার মনে হয় যে আপনারা আস্থা রাখুন, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ রেলওয়ে যে কাজ করছে ডেফিনেটলি দেশের স্বার্থে করছে। ধন্যবাদ সবাইকে, কনসার্ন থাকবো। তবে এটা রেলওয়ের জায়গা, আমি আবারও বলছি, এর জায়গায় নেওয়া খুবই প্রয়োজন এবং এটা আগামীতে যাতে বৃহত্তর রেলওয়ের জায়গা তো রেলওয়ের স্বার্থেই ব্যবহার হবে, আর রেলওয়ে তো দেশের মানুষের স্বার্থে, দেশের স্বার্থে, তার জন্য সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করবে ইনশাল্লাহ। এই আশঙ্কা করেছেন, এটা যৌক্তিক।
নিশ্চয়ই রেলওয়ে কর্তৃপক্ষ অথবা এই এখানকার সিটি কর্পোরেশনের অধীন, এটা সিটি কর্পোরেশনের অধীন, এটা না, তাহলে জেলা প্রশাসনের অধীন। নিশ্চয়ই তারা কনসার্ন থাকবে এবং আপনারা বিষয়টি নিয়ে যেহেতু করেছেন। খালার নদীর পানি হচ্ছে এক ধরনের, ধরেন অজয় ভাই